বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলো বন্ধুরা, আমার রান্নাঘরে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে আমার পুতুল রাজা রানী শুয়ে আছে, আর এখানে ওরা তিনে গল্প করে, আর এখানে একটা বড় ঘর আছে, আর এখানে আমার থালা বাসন আছে। আমার আরো 3টা পুতুল গল্প করছে। এখানে আছে একটা ঢেকি, এখানে ওরা বসে আছে, আর এখানে ফল রাখা আছে, এখানে একটা সাইকেল রাখা আছে। আর এখন আমি সবার জন্য রুটি বানাবো। এখন তোমরা দেখতে থাকো আমি কিভাবে রুটি বানাই। আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম। এখন আমি বাটিতে আটা নিয়ে নেব। আটাগুলো তোমরা খুব সাবধানে নিবে। এই যে দেখো আমি কিভাবে সাবধানে চামচ দিয়ে অল্প অল্প করে আটা নিচ্ছি। তোমরা কি বাসায় রুটি বানাও? এই তো সবসময় আম্মু রুটি বানালে আমি রুটি বানাই। এই যে আমার আটা নেওয়া শেষ। এখন আমি আটাতে লবণ দিব। পরিমাণ মতো দিতে হবে। আমি আম্মুর কাছ দিয়ে শুনে 1 চিমটি লবণ এখানে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি কিন্তু তোমরা অল্প অল্প করে দিবে, কিন্তু বেশি হয়ে গেলে আটা নষ্ট হয়ে যাবে, কারণ লাগলে আবার দেওয়া যাবে। এই যে দেখো আমি কত সুন্দর ডো বানিয়ে ফেলেছি। এখন ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। আমি অনেক ছোট করে লিচি কেটেছি, কারণ আমার ছোট ছোট রুটি অনেক ভালো লাগে। আর আমার তো অনেকগুলো রুটি বানাতে হবে। আমি খাবো, আমার সব পুতুলকে দিতে হবে। এখন এখান দিয়ে একটা লিচি নিয়ে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এখন একটু আটা নিয়ে নিলাম প্লেটে। লিচির উপরে একটু আটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়ে নিচ্ছি। তোমরাও বাসায় এভাবে রুটি বানাবে। আমাকেও কিন্তু জানাবে তোমাদের রুটিগুলো কেমন হলো। আমি তো এখন রুটি বানাচ্ছি, দেখি ওরা রাজা রানী এখন কি করছে। ও মা, এখনো তো দেখি ঘুমাচ্ছি। আমার এই ছোট ছোট পুতুলগুলো দেখি গল্প করছে। গল্প করব না তো কি করব? কতক্ষণ হয়ে গেছে তুমি আমাদেরকে খেতেই দিচ্ছ না। আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে। ঠিকই বলেছিস, আমাদেরকে সেই কখন থেকে রুটি খাওয়াবে বলে বসিয়ে রেখেছে, এখনো কিছুই দিচ্ছে না। ক্ষুধায় পেট চোচো করছে। দাদা, এত বেশি কথা বলিস না, কাজ তো কখনো করিসনি, এই জন্য তো বুঝিস না কাজ করতে কতক্ষণ লাগে। রুটি বানাতে সময় লাগে না? আমি কি এমনি এমনি বসে আছি? দেখছিস তো একটার পর একটা রুটি বানাচ্ছি। বন্ধুরা, আমার এই তো রুটি বানানো প্রায় শেষ। হয়েছে হয়েছে, তুমি আর বেশি জ্ঞান দিও না। তাড়াতাড়ি করে বানাও, নয় কিন্তু আমরা ক্ষুধায় মরেই যাব। আমার আটাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি আরো একটু আটা নেব। বন্ধুরা, তোমরা কি প্রতিদিন স্কুলে যাও? আমি তো প্রতিদিন স্কুলে যাই। স্কুলে যেতে তো আমার অনেক ভালো লাগে। বন্ধুদের সাথে দেখা হয়, গল্প হয়, অনেক মজা করি। আমি কিন্তু আমার আম্মুকে কাজে সাহায্যও করি। তোমরাও কিন্তু তোমাদের আম্মুকে কাজে সাহায্য করবে। এই যে দেখো আমার রুটিগুলো কত সুন্দর গোল গোল হচ্ছে। রুটি বানাতে বানাতে আমার অনেক কষ্ট হয়ে গেল।
আসলে এই সব কাজেই কষ্ট আছে। এই যে আমার লাস্ট রুটি বানানো হয়ে গেল। এই দেখো আর কতগুলো রুটি বানিয়েছি আমি। এখন আমি রুটিগুলো ভেজে নেব। আম্মু আমাকে চুলা জ্বালিয়ে দিয়েছে। এই চুলায় আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটি উল্টাতে আমার অনেক ভয় লাগছিল, হাতে যদি গরম লেগে যায়। আমি আম্মুকে বললাম আমার রুটিটা একটু উঠিয়ে দাও। তাই আম্মু আমায় রুটি বানাতে সাহায্য করেছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর আমার রুটিটা ভাজা হয়ে গেছে। একটা রুটি এভাবে ভেজে নিয়েছি, রুটিগুলো আমি এভাবে ভেজে নেব। এই দেখো আমার রুটিগুলো কতটা ফুলকো হয়েছে। রুটিটা দেখতে এত সুন্দর হয়েছে, এত কিউট লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে? যাই হোক, আমার পুতুলগুলোকে আমি আগে খেতে দিয়ে নিই। এই নে, তোরা এত বেশি কথা বললি, এখন খেয়ে নে। কেমন হয়েছে বল তো? অনেক মজা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আমি একটু খাই। আসলেই তো অনেক মজা হয়েছে। যাক, আমার অনেক ক্ষুধা লেগেছিল। রুটি খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। আমি এখন রুটি খেতে থাকি। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।